কট এ প্লাস বি ইকুয়াল 1 এবং কট এ মাইনাস বি ইকুয়াল √3। তাহলে এখানে আমাদের বলছে এ এবং বি এর মান নির্ণয় করতে। আচ্ছা, তাহলে আমরা লিখি যে দেওয়া আছে এটুকু লিখবো যে কট এ প্লাস বি ইকুয়াল 1। তাহলে এখানে কি আছে? কট আছে। তাহলে আমরা কি করব, এখানে যে 1 মানটা দেওয়া আছে, তাহলে কট কত ডিগ্রির মান এখানে যেটা দেওয়া থাকবে, যদি এখানে সাইন দেওয়া থাকতো তাহলে আমাদের দেখতে হইতো সাইন কত ডিগ্রির মান 1, এটা আমরা লিখতাম। হ্যাঁ, যেহেতু এখানে আমাদের কট দেওয়া আছে, কি দেওয়া আছে? কট দেওয়া আছে, তাহলে আমাদের কট কত ডিগ্রির মান 1, কট কত ডিগ্রির মান 1, 45 ডিগ্রি। ওকে, তাহলে আমরা লিখব কট এ প্লাস বি, এখানে আমরা কি লিখতে পারি? কট কত ডিগ্রি? 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে কট আর কট কটে কটে উঠে যাবে, কাট আপ। লিখতে পারি এ প্লাস বি ইকুয়াল কত ডিগ্রি? 45 ডিগ্রি। এটাকে আমরা ধরবো যে 1 নং সমীকরণ। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেওয়া আছে দিয়ে আমরা এটা লিখলাম, এটুকু আমরা বের করলাম। হ্যাঁ, এটুকু আমাদের গেল, এটা 1 নং সমীকরণ। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা 2 নং সমীকরণটা দেখব। হ্যাঁ, 2 নং সমীকরণটা আমরা বের করব, যেহেতু এখানে 1 নং সমীকরণটা পাইলাম, তাহলে 2 নং সমীকরণটা আমরা দেওয়া আছে, আমরা এতটুকু তো দেওয়া আছে কট এ মাইনাস বি ইকুয়াল √3। বা এখন আমরা দেখি কট কত ডিগ্রির মান √3, বলো কট কত ডিগ্রির মান √3? ওকে, 30 ডিগ্রি। কট 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এখানে কি কটে কটে উঠে যাবে, তাহলে এ মাইনাস বি ইকুয়াল কত? 30 ডিগ্রি। তাহলে এটাকে আমরা ধরবো কত নং সমীকরণ? 2 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণে আমরা পাইছি কি, যে এ প্লাস বি ইকুয়াল কত ডিগ্রি? 45 ডিগ্রি। এটা পাইছি আমরা 1 নং সমীকরণে। হ্যাঁ, আর 2 নং সমীকরণ হচ্ছে কি এ মাইনাস বি সমান 30 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এ প্লাস বি 45 ডিগ্রি আর এ মাইনাস বি হচ্ছে কত? 30 ডিগ্রি। এটা মনে রাখি আমরা। এখন আমাদের অঙ্ক করব। এই অঙ্কটা কয়েকভাবেই করা যায়, যে আমরা লিখতেছি যে এ প্লাস বি সমান সমান পাইছি কত? এ প্লাস বি ইকুয়াল পেয়েছি আমরা 45, এ মাইনাস বি সমান পেয়েছি কত? 30 ডিগ্রি। আমরা লিখব যে এই 1 নং এবং 2 নং যোগ করে এটা লিখব। তাহলে 1 নং এবং 2 নং যোগ করব, যোগ করলে এই প্লাস এই মাইনাস কাটা থাকবে কত? 2a। আমরা শর্টকাট ইউজ করলে অঙ্কটা অন্যভাবে করা যেত, আমরা শর্টকাট শিখবো না। ঠিক আছে, শর্টকাট খুবই খারাপ একটা জিনিস, আমার লাইফে রেকর্ড আছে ফেল করার। তাহলে 2a সমান কি? তাহলে এখানে কি হবে? যোগ করতে হবে। তাহলে এখানে কত হবে? 75। ওকে, তাহলে এর মান কত হবে? এর মান 75/2। আচ্ছা, এটার মানটাকে আমরা এভাবেও রাখতে পারবো, যেহেতু এটা অপকৃত ভগ্নাংশ। কিন্তু আমরা বলছিলাম এই অপকৃত ভগ্নাংশটাকে কি করতে হবে? প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে এই যে 75কে আমরা ভাগ করলে কত হবে? 3 দুগুণে 6, এখানে 57, 14। এটা তো আমরা পারি, 1 আছে। তাহলে এটা এভাবে বের করতে পারি, অথবা এটাকে দশমিকেও কনভার্ট করতে পারি। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের এর মান আমরা কি পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করছি? 1 নং এবং 2 নং কি করে পাই? যোগ করে পাই। এটা আমাদের গেল। এখন আমরা যেহেতু এখানে এর মান আমরা পেয়ে গেলাম যে 37 সমস্ত 2/1 ডিগ্রি, এটা আমরা পেলাম। তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 1 নং এবং 2 নং কি করব? এটা যোগ করছি, ওটা আমরা কি করব? বিয়োগ করব। কারণ এটা মান বসাইলে অঙ্কটা একটু হয়তো বা তোমার জন্য জটিল হয়ে যেতে পারে। হ্যাঁ, তাহলে একটু সহজভাবেই করি। তাহলে এখানে কি ছিল? মাইনাস ছিল। হ্যাঁ, তাহলে এখন আমরা কি করব? 1 নং থেকে 2 নং কি করব? বিয়োগ করব।
তাহলে বিয়োগ করলে কি হয়, নিচের মানগুলি কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। হ্যাঁ, প্লাস হয়ে যাবে, এটা মাইনাস। ওকে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে 45 থেকে 30 চলে গেলে কত, 45 থেকে 30 চলে গেলে থাকবে কত, 15। তাহলে এখানে প্লাস হয়ে যাবে, তাহলে এটা আর এটা কাটা যাবে, থাকবে 2b। বা তাহলে b সমান সমান কি লিখবো, 15 এখানে 2টা ভাগ আকারে এসে যাবে। তাহলে এখন আমরা কি করব, অপকৃত ভগ্নাংশ আছে, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। 7 দুগুণে কত, 14 তাহলে কত হলো, 1 ডিগ্রি। তাহলে আমরা এর মান পেলাম কত, যে এর মান সেখানে পাইছি কত, 37 সমস্ত 2/1 ডিগ্রি। এবং বির মান কত পাইছি, বির মান পাইছি 7 সমস্ত 2/1 ডিগ্রি। বুঝতে পারছো না? তাহলে প্রথমত আমরা এ এবং বির মানটা, ওটা কিন্তু বের করাটা আমরা কিন্তু 18-19 নম্বর অঙ্ক কিন্তু এরকমভাবে আমরা করছি। হ্যাঁ, এটা 1 নং এবং 2 নং। তাহলে প্রথমত কি করে ফেলছি, 1 আর 2 যোগ করছি, তারপর হচ্ছে কি 1 থেকে 2 বিয়োগ করছি। জাস্ট এটুকু মনে রাখলেই হবে। হ্যাঁ, এটা আমরা কি করছি, এই জাতীয় অঙ্ক কিন্তু আমরা করছি আরো। ঠিক আছে।